এশিয়া কাপের ব্যাপারে কথা বলতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাঝার, শুরুতে যদি টসের কথাটা বলতে চাই, শ্রীলঙ্কার অধিনায়কও বলেছেন তিনি জিতলে হয়তো বোলিংই নিতেন। আর বাংলাদেশের যে দুটি পরিবর্তন আজকের ম্যাচে কেমন প্রভাব ফেলতে পারে? দেখুন, প্রথমত যে দলে টস জিততো এখানে বোলিংই নিত, কারণ এখানকার স্ট্যাট বলে বা অতীত পরিসংখ্যান বলে যে 70% ম্যাচ যারা পরে ব্যাট করেছেন তারাই জেতেন। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শ্রীলঙ্কা তো সেটা করবেন, কারণ তারা এই টুর্নামেন্টে যে চেসটা করেছে সবশেষ ম্যাচে সেটা দুর্দান্ত ছিল, এক কথায় ওয়ার্ল্ড ক্লাস। এবং তারা সেই নার্ভটা ধরে রেখে চেস করতে পারছে, এই জন্য তারা যেগুলো ম্যাচ হয়তো বা টস জিতবে সবগুলোতে ফিল্ডিং নেওয়ার চেষ্টা করবে, ফিল্ডিং নেবে। বাংলাদেশের ক্ষেত্রে আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে বাংলাদেশ দল ব্যাট নেবে কি না, কারণ ব্যাট নিলে হয়তো বা এর সুবিধা থাকতো, কারণ বাংলাদেশ দল বড় ম্যাচ যেতে কিন্তু আগে ব্যাট করলে, কারণ পরে চেস করার ক্ষেত্রে 160-170 রান চেস করতে পারে না, অনেক নার্ভ কাজ করে, বা বাংলাদেশের ব্যাটসম্যান ওরকম ধারাবাহিক না, এবং সেই ক্যালকুলেশন করে খেলা সেই এক্সপিরিয়েন্সও না। তো সেই দিক থেকে বাংলাদেশ দল কী করে, তবে বাংলাদেশ দল বোলিং নিয়েছে, এটা অবশ্যই ভালো হয়েছে। উইকেট কন্ডিশন বোঝার বিষয়টা রয়েছে, দুবাইয়ে ম্যাচ হচ্ছে, সেখানে পরে ব্যাট করাটা ভালো বা চেস করাটা ভালো, সেই দিক থেকে ভালো হয়েছে। কিন্তু ওই যে বাংলাদেশ ব্যাটারদের যে পারফরমেন্সটা এই টুর্নামেন্টেও দেখবেন যে 142, 44 বা 50 রান করতে অনেক কষ্ট হচ্ছে, বা 20 ওভার ব্যাট করে 150 রান করতে হচ্ছে। সেই দিক থেকে অবশ্যই আমার কাছে মনে হয় যে শ্রীলঙ্কাকে বেঁধে ফেলতে হবে। যদিও স্টার্টটা ভালো করেছে, তারা কিন্তু দেখবেন যে 3 ওভারের মধ্যে 30 বা 28 রান করে ফেলেছে, তাদের স্টার্টটা ভালো হয়েছে। তো সেই দিক থেকে অবশ্যই টাফ। এবং আপনি একাদশের কথা বলছেন, সেটা বলতে হয় যে একাদশে একটা পরিবর্তন যেটা হয়েছে, সোহানকে বাদ দেওয়া হচ্ছে, এটা অবশ্যই একটা মানে সারপ্রাইজিং বিষয়, কারণ সবশেষ ম্যাচে যে রান আউটটা করেছেন সোহান, এবং 6 বলে 12 করেছেন, বাংলাদেশ দল 8 রানে জয় পেয়েছিল, 6 বলে 12 ওই সময় করেছেন। এই রানটা আসলে জাকির অথবা শামীমও করতে পারেনি, তারা কিন্তু 13-14 বল খেলে 12 বা 11 রান করেছেন। সেখানে দেখা গেছে ভালো একটা ইনিংস ছিল, জয়ের ক্ষেত্রে অবদান রেখেছিলেন, সেটা নিয়ে একটু প্রশ্ন আছে, সবাই সে কথা বলছেন। তবে আপাতত ম্যাচ শুরু হয়ে গেছে, যে দল দেওয়া হয়েছে বা যে দল নেওয়া হয়েছে সেটা অবশ্যই ভরসা রাখছে সবাই, এবং সবাই প্রত্যাশা করছে যে এখান থেকে যদি 160 রানের মধ্যে বেঁধে ফেলা যায় তাহলে বাংলাদেশ হয়তো বা চেস করতে পারবে, কারণ বাংলাদেশ দল জয়ের মোমেন্টামে আছে। দেখার অপেক্ষা সেই কাজটাই করতে পারে কিনা। মাঝার, বাংলাদেশের ব্যাটিং নিয়ে যদি একটু কথা বলি, আপনি বলছিলেন যে 160-এর মধ্যে বেঁধে রাখতে পারলে হয়তো সম্ভাবনা রয়েছে জয়ের। ওপেনাররা তো শ্রীলঙ্কার যে স্ট্রাইক বোলার, তার বল খেলতে বেশ বেগ পেতে হয়েছে বিগত ম্যাচে আমরা যেমনটি দেখেছিলাম। আজকে কি ব্যাটিং কম্বিনেশনে কোনো ধরনের পরিবর্তন আসলে হয়তো আজকে সুযোগ থাকতে পারে বাংলাদেশের? দেখুন, সুযোগ তো অবশ্যই আছে, কিন্তু ওই যে ব্যাটিংয়ের কম্বিনেশন বলছেন, ওপেনিং পার্টনারশিপ বাংলাদেশ দল স্ট্রাগল করছে। সবশেষ ম্যাচে 63 রানের পার্টনারশিপ হয়েছে, দারুণ একটা পার্টনারশিপ, কিন্তু সেখানেও সাইফ যেভাবে ব্যাট করেছেন সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। 28 বলে 30 করেছেন, এবং প্রত্যেকটা বলেই মনে হয়েছে আউট হতে পারেন, ভালোভাবেই কানেক্ট করতে পারছিলেন না। আজকে কী অবস্থা হবে সেটা বড় বিষয়, কারণ পার্টনারশিপটা খুবই ইম্পর্টেন্ট, পাওয়ার প্লেটা খুবই ইম্পর্টেন্ট। সাথে আপনি যদি পরে ব্যাটসম্যানদের দেখেন, সেখানে লিটন রয়েছে, লিটন স্লো খেলতে পছন্দ করেন, কবজির জোরে খেলতে পছন্দ করেন। সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে 4 নম্বরের আমার হৃদয় পুরো টুর্নামেন্টে 65 বল ফেস করেছেন, রান করেছেন মাত্র 69, মানে 100 তার স্ট্রাইক রেট, এবং খুব ভালো যে ব্যাট করছেন বা টাচে আছেন, তার টাইমিং হচ্ছে তেমনটা কিন্তু না। তো এই জায়গাতেই আসলে এই ডট বলের বিষয়গুলো মাথায় রাখতে হবে। তার আগে প্রথম 20 ওভার তো বোলিং এর দেখার বিষয়, সেখানে বাংলাদেশ কেমন করে। মাঝার, আপনাকে ধন্যবাদ।